ওকে, এই লিপস্টিক ক্যামেরার যে ব্যবহারগুলো আছে সেই জিনিসগুলো সম্পর্কে যদি আমরা একটু দেখি, যে একটা হচ্ছে মাদক চোরাচালান রোধে রাস্তা ল্যাম্প পোস্টে। আমরা কিন্তু এই লিপস্টিক ক্যামেরাগুলো অনেক সময় বিভিন্ন যে বিশেষ করে যে গুরুত্বপূর্ণ সড়কগুলো আছে যেগুলো থেকে আসলে মাদক চোরাচালান বা বিভিন্ন ক্রাইম করা সম্ভব, সেই জায়গায় দেখা যাচ্ছে ল্যাম্প পোস্টে কিন্তু এইগুলো সংযোগ করা থাকে। দেখা যাচ্ছে অনেক সময় মনে হবে যে না আসলে লাইটেরই কোনো একটা অংশ, ওই ল্যাম্পপোস্টেরই কোনো একটা অংশ, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা একটা লিপস্টিক ক্যামেরা। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ স্থানে সন্দেহজনক গতিবিধি রেকর্ডে করণে দেখা যাচ্ছে বিভিন্ন যদি আমি একটু বলি যে আসলে আমাদের যে প্রধানমন্ত্রীর বাসভবন আছে এর আশপাশ দিয়ে যদি আমরা একটু কেউ খেয়াল করে থাকি যে এখানে কিন্তু অনেক গাছপালা আছে বা সিকিউরিটি আছে, তারপরেও কিন্তু এই গাছপালাগুলোর ভিতরে কিন্তু এই ছোটো ছোটো এই লিপস্টিক ক্যামেরাগুলো সংযোগ করা আছে, যেন সকল ধরনের গতিবিধি কিন্তু পর্যবেক্ষণ করা হয়। অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটিতেও কিন্তু এটা দেওয়া থাকে। দেখা যাচ্ছে অনেক সময় যে ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ঝামেলা হয়ে থাকে বা মারামারি হয়ে থাকে বা এই জাতীয় জায়গায় কিন্তু দেওয়া থাকে বিভিন্ন স্পটে যেন এই জিনিসগুলো খুব সহজে আইডেন্টিফাই করা যায়। তারপরে হচ্ছে গোপনে ক্রাইম রিপোর্ট তৈরি করতে, তারপর হচ্ছে রেসিং কারে যে কথা বললাম, রেসিং কারে ব্যবহার করা হয়। গোপনে ক্রাইম রিপোর্ট তৈরি করতেও এটা ব্যবহার করা হয়, যে কথাটা বললাম যে আমরা তালাশ কিন্তু দেখে থাকি যে বাংলাদেশে তালাশ অনেকে হয়তো দেখছি, তালাশ কিন্তু এই কাজটা করে থাকে যে একজনের অজান্তে কিন্তু একটা রিপোর্ট করে ফেলতেছে। তো এটা কিন্তু এই ধরনের ক্যামেরার মাধ্যমে কিন্তু সম্ভব হয়। তারপর হচ্ছে গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে গোপন ইন্টারভিউ বা রিয়েলিটি শোতেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের যে রিমোট কন্ট্রোল ক্যামেরা সম্পর্কে, যে লিপস্টিক ক্যামেরা, সেই লিপস্টিক ক্যামেরা সম্পর্কে আলোচনা। এখন এর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অপারেশন প্রিন্সিপাল, অর্থাৎ এটা কিভাবে কাজ করে। এই ক্যামেরা অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ছোট বলে একে যে কোনো স্থানে সহজেই সেট করা যায়। নিজস্ব কোনো স্টোরেজ সুবিধা না থাকে কন্ট্রোল রুমের সাথে সর্বদা কি করে তারবিহীন বা তার সহ যোগাযোগ রক্ষা করতে হয়। ক্যামেরাটি প্রথমে একটি টার্গেটকৃত লক্ষ্যবস্তু ছবি ধারণ করে তারপর তার নিকটস্থ কন্ট্রোল রুমে বা দূরবর্তী স্থানে ইন্টারনেটের মাধ্যমে প্রেরণ করে। কন্ট্রোল রুমের কন্ট্রোলার সব কিছু পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে তাৎক্ষণিক কী করতে হবে। তো এর অপারেশনাল প্রিন্সিপাল অর্থাৎ কার্যক্রমটা কি, যে এটা কিন্তু অনেক ছোট হয়, যার ফলে কি এর স্টোরেজ ক্ষমতাটা কিন্তু থাকে না। তো এটা কী করে তারবিহীন বা তারের মাধ্যমে কন্ট্রোল ইউনিটের সাথে সংযোগ করে। তো এখন দেখা যাচ্ছে একটা ছবি যদি তোলার দরকার হয়, তাহলে ওই ছবিটা তুলে ইন্টারনেটের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতিতে ওই কন্ট্রোল ইউনিটে পাঠিয়ে দেবে। তারপরে ওই ছবির উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো কিন্তু কন্ট্রোল ইউনিট থেকে নেওয়া হবে। তো এই ছিল মোটামুটি আমাদের যে লিপস্টিক ক্যামেরা সম্পর্কে আলোচনা, অর্থাৎ এর যে ব্যবহার, তারপরে এর যে বৈশিষ্ট্য এবং লিপস্টিক ক্যামেরাটা কি সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা। তো আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি এবং পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমরা সবাই সাথে থাকি। ধন্যবাদ।